এটা টোকা দিয়ে আমি নির্বাচনী মহড়ায় আজ সেনাবাহিনী এবং র্যাব, বিজিবি এবং পুলিশ সদস্যদের সম্মিলিত একটি কর্মসূচি আয়োজন হয়েছে। তারা ফুট পেট্রোল করছেন এবং সেই ফুট পেট্রোলই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে পুলিশ এবং সেনাবাহিনীর একাধিক যানবাহন কিন্তু এখানে রয়েছে, যেটি আপনারা দেখছেন। ধানমন্ডি এলাকায় কিন্তু এই ফুট পেট্রোলটি হচ্ছে। আমরা দেখছি সেনাবাহিনীর একাধিক যানবাহন কিন্তু এখানে রয়েছে এবং একাধিক যানবাহন কিন্তু এখান থেকে যাত্রা করছে এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। একাধিক যানবাহন কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফুট পেট্রোল যেই মহড়া, সেই মহড়াটি আমরা দেখছি। সেনাবাহিনীর গাড়ির পিছনেই রয়েছে পুলিশ এবং বিজিবির গাড়ি এবং আমরা দেখছি সেই পুলিশের সাথে কিন্তু একজন ম্যাজিস্ট্রেটও রয়েছেন, যিনি এখান থেকে যাতায়াত করছেন। ধানমন্ডি আবাহনী মাঠ থেকে শুরু করে তারা সরকারি একটি স্কুলে এসে থামেন এবং সেই স্থানে কিন্তু তারা ফুট পেট্রোলিং মহড়াটি শেষ করে তারা কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ধানমন্ডি 32-এর দিকে এবং নির্বাচনকে কেন্দ্র করেই তাদের এই কর্মসূচি, যাতে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে অংশগ্রহণে উৎসাহিত হয় এবং সেই বিষয়ে কিন্তু জানাচ্ছিলেন। এবং আমরা দেখছি সেনাবাহিনী এবং বিজিবির সদস্যদের যে যানবাহন, সেই যানবাহন কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এর পাশাপাশি পিছনেই কিন্তু র্যাবের যেই যানবাহনটি, সেই যানবাহনটি রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ধানমন্ডি 32-এর দিকে। ধানমন্ডির এই রাস্তা ধরে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে যারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখছি ধীরে ধীরে সেনাবাহিনীর যেই যানবাহনগুলো, বেশ কয়েকটি ফোর্স কিন্তু সেনাবাহিনীর রয়েছে এবং তারা ধীরে ধীরে যেই সাত মসজিদ এলাকা, সেই সাত মসজিদ এলাকা থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি তারা কিন্তু ধীরে ধীরে যান না কেন, ঘুরে যাচ্ছে বর্তমানে এই ফুট পেট্রোল মহড়াটি ধানমন্ডির যে মসজিদ রয়েছে, সেই সাত মসজিদ রোড অতিক্রম করছে এবং তারা কিন্তু ধীরে ধীরে মেইন রোডের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের গাড়ি বহর ধরেই কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং তাদের সাথে কিন্তু সেনাবাহিনীর সাথে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর পাশাপাশি
পুলিশ সদস্য এবং একজন ম্যাজিস্ট্রেট কিন্তু রয়েছেন। ঢাকা 10 আসনের যে 15 নম্বর ওয়ার্ডে নিয়োজিত যিনি ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু এই অভিযানে যুক্ত আছেন এবং মূলত গত অন্যান্য বারের তুলনায় অন্যান্য বার নির্বাচনের ঠিক পূর্বের দিন এই মহড়াগুলো আয়োজিত হতো, তবে এবার নির্বাচন এর ভোট গ্রহণের 2 দিন পূর্বেই এই মহড়াটি আয়োজিত হচ্ছে এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। বিশৃঙ্খলা এড়াতে এবং মানুষজনকে অর্থাৎ ভোটারদের ভোট কেন্দ্রে অংশগ্রহণে উৎসাহিত করার উদ্দেশ্যেই কিন্তু আজ এই ফুড পেট্রোলটি আয়োজিত হয়েছে। যৌথ বাহিনী কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি এই ধানমন্ডির বিভিন্ন এলাকা কিন্তু ঘুরছে এই ফুড পেট্রোল যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানে কিন্তু ধানমন্ডির এলাকা ঘুরছে। এই ফুড পেট্রোলের নির্বাচনকে যৌথ বাহিনীর যে কর্মসূচি, সেই কর্মসূচি আপনাদেরকে দেখো। এবং এই মুহূর্তে কিন্তু এই ফুড পেট্রোলটি মূল যে সড়ক অর্থাৎ ধানমন্ডির যে মূল সড়ক, সেই মূল সড়কে কিন্তু এগিয়ে এসেছে এবং সেই মূল সড়ক হয়েই কিন্তু ধীরে ধীরে এই মূল সড়ক থেকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে ধানমন্ডি 32-এর দিকে। মূলত জাতীয় নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাকে তুলে ধরতেই কিন্তু আজ এই ফুড পেট্রোলের টহল। এবং আমরা দেখছি এই টহলের মাধ্যমে যারা ভোটাররা রয়েছেন তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি বার্তা দিচ্ছেন। সেই বার্তাটি হলো তাদের যে নির্বাচনী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের এই নিরাপত্তা যেন জনগণের সামনে তুলে ধরা হয়। সেই কারণেই কিন্তু আজ যৌথ বাহিনী এই ফুড পেট্রোল কর্মসূচিটি গ্রহণ করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে এবং ভোট কেন্দ্র ও ভোটদানে ভোটারদের যে নিরাপত্তার প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতেই কিন্তু আজ যৌথ বাহিনী এই কর্মসূচি নিয়েছে। আমরা দেখছি মোবাইল কোর্ট কিন্তু এই কর্মসূচির সাথে অংশগ্রহণ করেছে। ঢাকা 10 আসনে নিয়োজিত একজন ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে যুক্ত আছেন। বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীতে ফুড পেট্রোল যেই কর্মসূচি নিয়েছে যৌথ বাহিনীর উদ্যোগে, সেই কর্মসূচি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। কর্মসূচিটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ধানমন্ডি 32-এর দিকে। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।